আজ পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব পালন করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২ নম্বর ব্লকের কুর্চি গ্রামের বাসিন্দা বুলা মণ্ডল। 1886 সালের পয়লা জানুয়ারি এই দিনই বিশ্ববন্দিত ধর্মের প্রচারক স্বামী বিবেকানন্দের গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্যদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। বুধবার কল্পতরু উৎসব উপলক্ষে সেই ঠাকুর রামকৃষ্ণের পূজাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল কুর্চি গ্রামে। উপস্থিত ছিলেন দাইহাট রামকৃষ্ণ সারদা সেবাশ্রম সংঘের সম্পাদক অজয় সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক উদয় চাঁদ চৌধুরী সহ এলাকার মানুষেরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ সামন্ত। অনুষ্ঠানকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় গান ও নৃত্য। অনুষ্ঠান দেখতে আসা সকল মানুষদেরকে জিলিপি খাওয়ানো হয় এই দিন। এদিন দুপুরে মা সারদা ও স্বামী বিবেকানন্দের ছবিকে সামনে রেখে শোভাযাত্রাও বের করা হয় কুর্চি গ্রামে। গ্রামবাসী হিসাবে তো এই অনুষ্ঠান খুবই আনন্দের, খুবই গর্বের। আমার বন্ধু বুলা মণ্ডল সুদূর সিকিমে শিক্ষকতা করে, সেখান থেকে নারীর টানে, মায়ের টানে, মাটির টানে তার গ্রামে কল্পতরু অনুষ্ঠান করছে। আমি তার ছোটবেলার বন্ধু, তো আমার তো ভালো লাগবেই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আজকের দিনেও আমরা যেন বিভিন্নভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ছি, আমরা যেন খুব কষ্টের মধ্যে আছি। আধ্যাত্মিকতা ছাড়া আমার মনে হয় না একটা জীবন পরিপূর্ণতা লাভ করতে পারে। এই কল্পতরু 1886 সাল ঠাকুর রামকৃষ্ণ এই কল্পতরু হয়েছিলেন তার সন্তান সম শিষ্যদের জন্য। তিনি তাদের চৈতন্য যাতে হয় সেই ভিক্ষা চেয়েছিলেন ঈশ্বরের কাছে, এবং সেই মন্ত্র নিয়েই আমরাও চলতে চাই যে আমাদের চৈতন্য হোক, আমরা মানুষের মতো যেন মানুষ হতে পারি। কী কী অনুষ্ঠান করা হলো? প্রথমেই যজ্ঞাহুতি হয়, অঞ্জলি দেওয়া হয়, তারপরে বেদমন্ত্র দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, গান, বিভিন্ন ধরনের আলোচনা, গ্রাম পরিক্রমা হচ্ছে, আর নৃত্য দেখা যাচ্ছে, নৃত্য অনুষ্ঠানও হলো, নৃত্য অনুষ্ঠানও হয়েছে। গ্রাম পরিক্রমা। আমরা চাই যুব সমাজ এগিয়ে আসুক, তাদের নিজেদের তৈরি করুক। আপনার নাম? আমি প্রদীপ সামন্ত, এই গ্রামেরই বাসিন্দা। কুর্চিতে আমাদের গ্রামের বাড়িতে এই অনুষ্ঠানটা লাস্ট 12 ইয়ার্স থেকে আমরা করে যাচ্ছি, আর আজকের কল্পতরু এই প্রথম করছি। কল্পতরু 1 জানুয়ারি 1886 সালের পয়লা জানুয়ারি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। তিনি তার সমস্ত গৃহী ভক্তদের শরীরে হাত বুলিয়ে আশীর্বাদ দিয়েছিলেন আর বলেছিলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আমি দ্বাদশ সংঘগুরু রামকৃষ্ণ মিশন শ্রী শ্রী ভূতেশানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলাম 1989-এ। তার কিছুদিন পর থেকেই আমার মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল, আমি কোনো দিন না কোনো দিন কল্পতরু অনুষ্ঠান করব। আমার বাবা মা দুজনাই 13th প্রেসিডেন্ট অফ বেলুর মঠ শ্রী শ্রী ভূতেশানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন। আমার বাবার একদম খুবই অন্তিম দুটি ইচ্ছা ছিল। একটি হলো কল্পতরু অনুষ্ঠান তার বাসভূমি জন্মভূমিতে, এটা আমারও জন্মভূমি, আমি এই গ্রামে জন্মে গর্বিত। কালচারাল অনুষ্ঠান করতে ইন্সপায়ার্ড হবে, আদারওয়াইজ এখনকার ডিজিটাল জেনারেশন সবসময় চিপকো মুভমেন্ট করে বিভিন্ন ধরনের রোগ নিজেরাই ওয়েলকাম করছে, তারা ভবিষ্যতে নিউরো পেশেন্ট হতে পারে। সেই জন্যে যদি আমরা জীবনের অনেকটা সময়, অ্যাটলিস্ট 2-3% যদি আমরা কালচারাল প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকি, আমরা শারীরিক, মানসিক, স্পিরিচুয়াল, ফিজিক্যাল সব হলিস্টিক ডেভেলপমেন্ট পাবো। এই কল্পতরু উৎসব প্রথম করছেন নাকি? আমি এই প্রথম করছি, এটা আমার বাবার খুবই স্ট্রং ইচ্ছা ছিল। আর গ্রামে অনুষ্ঠান করার ইচ্ছা ছিল? আমি গ্রামে 12 বছর ধরে সারদা মায়ের জন্মদিন করি, আর এই কল্পতরু প্রথম করলাম। আপনার নাম পরিচয়? আমার নাম বুলা মণ্ডল। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।